করে কেউ হাসবেন না। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই অবগত আছেন, গতকালকে আপনারা খুবই আনন্দের সাথে একটা খেলাধুলা করেছেন, একটা টুর্নামেন্টের মতো হয়েছে এবং দুই দল এখানে পার্টিসিপেট করেছে। আমি চাই সব সময় যেন এই আনন্দটা আপনাদের ভিতরে বিরাজ করে। এত জোরে পেয়েছি শুনবে হাসবেন না। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই অবগত আছেন, গতকালকে আপনারা খুবই আনন্দের সাথে একটা খেলাধুলা করেছেন, একটা টুর্নামেন্টের মতো হয়েছে এবং দুই দল এখানে পার্টিসিপেট করেছে। প্রথমে আমি দুই দলের সদস্যদের নামগুলো বলতে চাই। এ টিমের সদস্য হচ্ছে ক্যাপ্টেন সুমন পাটোয়ারি, দ্বিতীয় হচ্ছে রানী, 3 নম্বর হচ্ছে সামাদ গাজী, চতুর্থ প্রিয়াঙ্কা, পঞ্চম সাজিদ, ষষ্ঠ সোনিয়া এবং সপ্তম চিকরা। এবং বি টিমের সদস্য হচ্ছে ক্যাপ্টেন সালমা, দ্বিতীয় হচ্ছে নিহা, তৃতীয় সম্রাট, চতুর্থ আপন, পঞ্চম পলাশ, ষষ্ঠ পিয়ুষ এবং সপ্তম সর্বশেষ খেলোয়াড় সুবর্ণা। তো আপনারা সবাই জানেন এ টিম জয়ী হয়েছে। তো এখন আপনাদেরকে প্রথমে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি দেলোয়ার হোসেন পাটোয়ারি এবং তার সাথে উপস্থিত আছেন সম্মানিত রেফারিগণ আফজল পাটোয়ারি, নুরুল আমিন পাটোয়ারি, হীরা পাটোয়ারি এবং শাহনাজ পাটোয়ারি। তো এবং সর্বশেষ সবাইকে আমাদের সবার পক্ষ থেকে একটা বিশেষ ধন্যবাদ দেওয়া হবে আমাদের আয়োজককে পলাশ পাটোয়ারিকে। আমি একটা হাততালি দিই পলাশের জন্য। পর্ব হচ্ছে পুরস্কার বিতরণী পর্ব। তো প্রথমে যারা উইনার হয়েছে তাদেরকে আমি একজন একজন করে ডেকে নেব। সর্বপ্রথম আসবেন দলের ক্যাপ্টেন সুমন পাটোয়ারি, উনি প্রধান অতিথি দেলোয়ার পাটোয়ারি থেকে পুরস্কারটি গ্রহণ করবেন। সবাই হাততালি দিবেন। ওনারা কষ্ট করে দলের নেতৃত্বে দলকে জয়ী করেছেন। আমরা জানি না কার অবদান কতটুকু ছিল, কিন্তু তিনি তাকে পুরস্কার দিবেন হচ্ছে প্রধান অতিথি। তৃতীয় হচ্ছেন একজন অনুপস্থিত খেলোয়াড় সামাদ গাজী, তার পুরস্কারটি আমি প্রিয়সীকে নেওয়ার জন্য অনুরোধ করবো। প্রিয়সী নিয়ে যাও।
কাজে উনি অনুপস্থিত থাকার কারণে ওনার প্রক্সি হিসাবে পুরস্কারটি গ্রহণ করবে। চতুর্থ থ্যাংক ইউ তোমার জয় হওয়ার জন্য। এবং তারপর তাকাও এটা হচ্ছে শেলিকার কাছ থেকে। এবং এই দলে সবচেয়ে আকর্ষণীয় এবং প্লে কার্ড হিসেবে পরিচিত সোনিয়া, উনি এসে এখন পুরস্কারটি গ্রহণ করবেন। ক্যাপ্টেন যে খুবই অদক্ষতার সাথে টিমকে হারিয়েছে সালমা, উনি 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 এসে এখন পুরস্কারটি গ্রহণ করবেন। উনি চাইলে আরো ভালো করতে পারতেন, দলকে সঠিকভাবে নেতৃত্ব দিতে পারেননি, যার কারণে আজকে এই পর্যায়ে। কাছের জিনিস আমাদের মেলামেলার জিনিস। নিহা পুরস্কার গ্রহণ করবে নুরুল পাটোয়ারির কাছ থেকে। তাই আমি প্রধান অতিথিকে রিকোয়েস্ট করবো রেফারি আব্দুল পাটোয়ারিকে একটি পুরস্কার দেওয়ার জন্য। এবং আরেকজন রেফারি নুরুল পাটোয়ারি, ওনাকেও পুরস্কারটি গ্রহণ করার জন্য অনুরোধ করবো। ধন্যবাদ সবাইকে। কাকা তাকান পুরস্কার দেওয়ার জন্য অনুরোধ করবো। কথা কইতে দিব তো। এই পর্যায়ে আমি প্রধান অতিথিকে বলবো কিছু বলার জন্য। সালাম। না হিরান্টি এরা ডিজার্ভ করে না, বুঝলেন? হিরান্টি একটা কাঁচের মগ, কিন্তু শাহনাজ কাকির প্লাস্টিকের ওটাও দিলে হইতো। শাহনাজ কাকি ইয়া করছে, রেফারির ভিতরে 2 নম্বর করছে। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। এবং আরেকজন রেফারি সহ রেফারি শাহনাজ পাটোয়ারিকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করবো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবাই তারা যদি উপস্থিত নাই হিসাবে ওইদিকে আবার খাবার দিলাম। আর আমাদের বাড়ির আরেকজন মুরব্বী সবার পরিচিত কাকিয়ামা নামে পরিচিত, তার তিনি এই মুহূর্তে অনুপস্থিত, কিন্তু তার পুরস্কারটি গ্রহণ করার জন্য আমি শিলা ভাবিকে অনুরোধ করবো। আসসালামু রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম। এই, ফোকাস কর, ফোকাস কর। এখন পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষ হলো। এখন প্রধান অতিথি আপনাদের উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখবেন, আপনারা মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের এমন সুন্দর ডিসিপ্লিন করে খেলাধুলার জন্য আমি অত্যন্ত আনন্দিত এবং খুশি হয়েছি। আমি চাই সব সময় যেন এই আনন্দটা আপনাদের ভিতরে বিরাজ করে, কেননা আনন্দের মাধ্যমেই সমাজ সুন্দর হয়। আমি খুব খুশি হয়েছি। আসলে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাই খুব ভালো খেলেছেন, আমি দেখেছি, আমার কাছে আনন্দ লেগেছে। আপনারাও খুশি হয়েছেন মনে করি। আর সবসময় যেন এই আনন্দটা সবার মাঝেই থাকে আমার পক্ষ থেকে, এবং এখানে যারা হাজির হয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই এরকম সুন্দর অনুষ্ঠানের জন্য। এরপর আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমি সভাপতি হিসাবে নয়, আপনাদের ফ্যামিলির একজন বড় ভাই হিসাবে আপনাদেরকে এরকম পক্ষ থেকে আমার অনুরোধ থাকবে, এই ফ্যামিলিটা যেন সমাজের ভিতরে একটি মানোনীত ফ্যামিলি হয়। আমি যখন প্রথম বিদেশ গিয়েছিলাম, আমার মনে আছে, আমি দেশে আসছি আর একজন লোক আমার বাবার কানে কানে বলতেছিল, দরবেশ আপনার ছেলে বিদেশ থেকে আসছে, ডিস্টার্ব করো না, আপনার ছেলে বিদেশ থেকে আসছে, আপনারা সতর্ক থাকেন, দেশে ডাকায় ডুবেতে ভয় আছে। তো আমার আব্বা বকা পর্যন্ত
অতীতে অনেকের বয়স ছোট, অনেকে জানে না। এই দেশের ভিতরে এক সময় দেখা গেছে কি কলেরা বসন্ত রোগে আইসা অগণিত মানুষ, দলে দলে মানুষ মারা যাইত, কিন্তু আমাদের বাড়িতে কখন কলেরা বসন্ত রোগ আসে না। জি, এটা সত্য না ভাই? সত্য। জি, আমাদের বাড়িতে পুরোদিনও চোর ডাকাত আসে। এই প্রজন্ম কেউ দেখে নাই। আগে কলেরা আইলে সারা দেশকে বিনাশ হয়ে যেত। আমরা এই বাড়িতে এসে ওই বাড়িতে এসে কিন্তু আমার বাড়িতে কোনো সময় কলেরা দেখে না। এই অত্য এলাকায় সবাই জানে আমাদের সম্বন্ধে। তো আমি চাই আপনারা সবাই আমাদের মতো একতাবদ্ধ হয়ে এই ফ্যামিলিটাকে ঠিক রাখেন। আবারও অনুরোধ করব, রাগ, গুসা, হিংসা, নিন্দা সব শেষ দিয়ে এই ফ্যামিলিটাকে উপর দিকে উঠানোর জন্য চেষ্টা করেন। আমার বাবা ছিলেন, আমার মা ছিলেন, বড় ভাই ছিলেন, মেজু ভাই ছিলেন, সেজু ভাই পর্যন্ত বিদায় নিয়ে গেছেন, কিন্তু সম্মানের সাথে বিদায় নিয়ে গেছেন। আমরা যেন সামনের দিকে এই সম্মান নিয়েই দুনিয়া থেকে যেতে পারি, এই জায়গাটা খেয়াল রেখেন।